আজ আমরা ফিরে যাচ্ছি ৪,০০০ বছর আগে, মিশরের প্রাচীন ইতিহাসে, যেখানে এক সম্রাটের রাজত্বে। তিনি রামসেস আই, ইতিহাসে পরিচিত রামসেস দ্য গ্রেট নামে। আসুন জেনে নিই রামসেস আইয়ের জীবন, তার মহান অর্জন, যুদ্ধজয় এবং কিছু বিতর্কিত সত্য। রামসেস আইয়ের জন্ম হয় খ্রিস্টপূর্ব ১৩০৩ সালে, যখন মিশর একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে গড়ে উঠেছিল। তার পিতা সেতি ছিলেন একজন বীর যোদ্ধা এবং দক্ষ রাজা, যা রামসেসকে শৈশব থেকেই ক্ষমতা ও যোদ্ধার জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়। মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে মিশরের ১৯তম রাজবংশের অংশ হিসেবে রাজত্ব শুরু করেন। খ্রিস্টপূর্ব ১২৭৯ সালে রামসেস ফারাও হিসেবে ক্ষমতায় আসেন এবং তার শাসনকাল চলে প্রায় ৬৬ বছর। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য স্মরণীয় কীর্তি স্থাপন করেন এবং শত্রুপক্ষকে পরাজিত করে মিশরকে আরও সমৃদ্ধ করেন। রামসেসের সময়কার সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল কাদেশ যুদ্ধ, যা হিত্তি সাম্রাজ্যের সাথে সংঘটিত হয়েছিল। এটি বিশ্বের ইতিহাসে প্রথম সংগঠিত যুদ্ধগুলোর একটি এবং এর বিবরণ আমরা তার নিজস্ব রেকর্ড থেকে জানতে পারি। যদিও রামসেস এই যুদ্ধকে নিজের জয় হিসেবে দাবি করেন, কিন্তু ঐতিহাসিকগণ একে বিতর্কিত মনে করেন। অনেক গবেষক মনে করেন এই যুদ্ধ কোনো পক্ষই জয় করতে পারেনি। তবে রামসেস নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরার জন্য ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তার মন্দিরগুলো এবং স্মৃতিস্তম্ভগুলোতে যুদ্ধের এই গল্পে তাকে মহান বীর হিসেবে তুলে ধরা হয়েছে। রামসেস তার শাসনামলে মিশরের প্রতিটি অঞ্চলে বিশাল স্থাপত্যের কাজ করেছিলেন। তিনি তার নিজের স্মৃতিস্তম্ভ, মন্দির এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন। তার সবচেয়ে বিখ্যাত নির্মাণ হল আবু সিম্বেল মন্দির। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন যে রামসেস শুধুমাত্র তার নিজের অর্জনের জন্য এই নির্মাণগুলো করেননি, বরং ক্ষমতা দেখানোর জন্যও করেছিলেন। রামসেসের জীবনের কিছু সম্পর্ক বিতর্কিত ছিল। তার হারেম ছিল এবং অসংখ্য নারী তার জীবনে এসেছিল। তার সন্তান সংখ্যা বিশাল। বিশেষজ্ঞরা মনে করেন যে রামসেস তার ক্ষমতা স্থায়ী রাখার জন্য এসব সম্পর্ক তৈরি করেছিলেন। রামসেস এর মৃত্যু হয় ৯০ বছরেরও বেশি বয়সে। তার মমি সংরক্ষিত অবস্থায় আবিষ্কার হয় এবং তা এখন পর্যন্ত অন্যতম রহস্যময় মমিগুলোর একটি। রামসেস এর শাসনকালের পরে মিশর একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে অব্যাহত থাকলেও তার মৃত্যুর পর মিশর ধীরে ধীরে পতনের দিকে যেতে থাকে। তার স্মৃতিস্তম্ভ, স্থাপত্য এবং প্রভাব মিশরের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। তাকে এখনও মিশরের মহান সম্রাটদের একজন হিসেবে সম্মানিত করা হয়। রামসেস এর অবিস্মরণীয় অর্জন এবং নির্মাণ কর্ম আজও মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে।